শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ভিডিও শুরু করলাম। মনের অবস্থা একদম ভালো নেই, তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম নতুন ভিডিও। এক জায়গায় এসেছি, ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি, তাই সেখান থেকে অন্য এক জায়গায় যেতে বললো। আমি আর বরমশাই রওনা দিলাম। এখন বাড়ি যাচ্ছি, ওদের একটু খাবার রেডি করে দিয়ে আসবো। পেঁয়াজ লঙ্কা কেটে একটা ডিম ভেজে দিয়ে আসবো। অনেক পান্তা ভাত আছে, দুই ভাই খেয়ে এনসিসিতে চলে যাবে। আমি আর বরমশাই যাচ্ছি অনেক দূরে, প্রায় 3 মাইল দূরে। তো যাচ্ছি আমি রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুর মহাশয়ার বাড়িতে। তো উনি খুব হেল্প করে মানুষের, আর ওই হেল্পের জন্যই আমি যাচ্ছি। যেহেতু ছেলেটাকে আরজিকর ট্রান্সফার করেছে, এখান থেকে এত গরমে যাতায়াত, এত কষ্ট করে যাব, আবার যদি ফিরে আসতে হয়, তো আমাদের ম্যাডাম মানে আমাদের মা মমতা মা খুব মানুষকে সাহায্য করে, সেই জন্য আমি চলে আসলাম সেখানে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর বাড়ির পাশেই চলে এসেছি। আর ওই সাদা রঙের যে বাড়িটা, ওটাই আমাদের মায়ের, মমতা মায়ের বাড়ি। তা ওনার কাছে আমি আগের দিন শুনে গেছি, উনি বলেছে প্রেসক্রিপশনের জেরক্স, আধার কার্ডের জেরক্স দিয়ে যেতে। আমি সবটাই জেরক্স করে নিয়ে এসেছি। ঠাকুরবাড়ি যখন এসেছি, তবে ঠাকুরবাড়ির শুভ ভালো রেজাল্ট করেনি বটে, কিন্তু জিত তো করেছে, তাই একটু পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। পুজো দিয়ে নেব এখন। ওই অন্যরা দিয়ে গেছে, তার মধ্যে দিয়ে দাও, প্রণাম দাও। তো বন্ধুরা, যখন এসেই পড়লাম ঠাকুরবাড়ি, তো আগের দিনকে আমি এসেছিলাম যখন, আমার পয়সার ব্যাগও আনিনি, একটা টাকাও ছিল না। আজকে বরমশাইকে নিয়ে এসছি, তা একটু পুজোটা আসলাম যখন, ধূপকাঠি মোমবাতি একটু দিয়েই যায় ঠাকুরকে, সেজন্য ওকে বললাম। ডাক ভেতরের দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারলে দিয়ে যাও। দাও 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 দাও। পয়সা পয়সা ওরে ঝাঁকার মধ্যে রেখে আসলাম নাকি টাকাটা। আর এই দেখো, দেখা যাচ্ছে না ভালো, দিয়ে দাও। সবাই পয়সা বাইরেই রেখে গেছে, তুমি ভেতরেই দিয়ে দাও। তা আমি সাইকেল থেকে এনে দিই টাকা, নাকি আছে তোমার কাছে? আমি সাইকেল থেকে এনে দিচ্ছি, দাঁড়া। ভগবান ছাড়া আছে কি দুনিয়ায় বলো? ভগবানের প্রতি বিশ্বাস রাখা ছাড়া আমাদের আর কিছু নেই। আর তারা আছে দেখেই আমরা সুস্থ থাকতে পারি। এই সমস্যায় পড়েছি একটা, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে চললে ঠিক সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে, একটু বিশ্বাস। যেতে গিয়ে মনে পড়লো, এই যে মিল, এখান থেকে তোমার সর্ষের তেল নিয়ে যায় আমাদের, সর্ষের তেল, হলুদ, এই মিল থেকে খুব ভালোটা পাওয়া যায়। তাই বরমশাই একটু নিয়েও নিল, আবার এক কাজে দুই কাজ হয়ে গেল। ওর মধ্যে দিয়ে দাও, দাও সাইকেল নাও। ফল টল নিবা, এখান থেকে নিবা, আর ওদিক থেকে ফুল নিবা। তাহলে যাও, আমি তাহলে চলে যাই। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। আর তোমরা তো জানো আজকে একাদশী, বরমশাই সাবুর খিচুড়ি খাই। তো সাবু, এত ব্যস্ততার কারণে সাবু ভিজাতেও ভুলে গেছি। যাই হোক, তাই সবজি কাটতে বসে পড়েছি। আর বরমশাই তো ফুল কিনতে গেল, আমি হচ্ছে যে ও গেল আর আমি চলে এলাম। তো সবজি কাটতে কাটতে আবার ও চলেও আসলো, ফল ফলাদি কিনে নিয়ে, ফুল কিনে চলে এলো। আর আমি একটু ওকে ছেড়ে, আমার ওই বান্ধবীর মেয়ের হাত পুড়ে গেছে, তা একটুখানি দেখে আসলাম। ওই দেখে আর ছবি পাঠিয়েছিল, তো মানে সামনাসামনি না গিয়ে আর ভালো লাগলো না, সেজন্য তাকেও একটু দেখে এলাম। এবার এসেই যেই কাটতে বসেছি সবজি, বরমশাই ঢুকেছে, কাটা কমপ্লিটও হয়নি। আর ওই যে শুভর ব্যাপারের, ওটা তো দেখলেই জমা দিয়ে এলাম। কখন ফোন করে, সব জেরক্স করে, প্রেসক্রিপশন, তারপরে রিপোর্ট সব জেরক্স করে দিয়ে এলাম। ওনারা ফোন করে ডেকে নেবে বলেছে, তারপরে কবে আরজিকর যায় না যায় সিদ্ধান্ত নেব। আর এই যে কলা, শশা, আম, পেয়ারা, আর কি একটা দেখলাম যেন, ও বাদাম,
এগুলো এখন নিয়ে আসলো। দাও বাদাম দাও। কি খাবা এখন? কলা কাটবো? এখন একটু কেটে দিই, নাহলে এতক্ষণ বেলা না খেয়ে আছে তো আর পারা যাচ্ছে না। দেখলেই তো সাইকেল কত জার্নিং করলাম, অনেক অনেক, তাও 4 মাইল মনে হয়, 2 2 4 5 মাইল। তার জন্য ও বসেছে ওখানটা, আমি বসলাম এখানে। চলো আগে আমরা একটু কলা টলা খেয়ে নিই। আমার একটু চা খেলে ভালো হতো, আমার চা হলেই রয়েছে। এ বাবা, কি কলা নিয়েছো? দেখো কি পচা কলা। তাই তাই বলি, এরকম কেন এত শক্ত কলা? না, একটু ধুয়ে নিয়ে আসো, সবগুলোই ধুয়ে নিয়ে আসো। এই পরিষ্কারগুলোও ইয়ে হয়ে আছে, তাহলে সাইকেলে ঘষা খেয়ে হয়েছে হয়তো। দেওয়ার কি করবো? শশা, এত সুন্দর সুন্দর কলাগুলো এরকম চাটকা খেয়ে গেল, টের পেলে না? এগুলো তো আবার পেরু ভালো খাবে। দেখলেই ঘৃণা লাগছে, বেল 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 করছে, কত চারটা খেয়েছে। বন্ধুরা, ভাত করে ফেললাম শুভজিতের জন্য, আর বড়মশাইয়ের আগে বড়মশাইয়ের তরকারি করে থালার মধ্যে জল দিয়ে খাটের নিচে রেখে এসেছি। তারপরে টক ডাল পড়ে যাচ্ছিল দেখে গ্যাস বন্ধ করে দিলাম। আর ঘরে প্রচুর উচ্ছে রয়েছে, তার জন্য উচ্ছে আর আলু ভাজা বসিয়ে দিলাম। শুভজিৎ উচ্ছে আলু ভাজা ভালো খায়, কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তাহলে ভালো খায়। তো চেষ্টা করব ওদের মতন করার। তো আর কিছু রান্না করব না, ঘরে প্রচুর সবজি রয়েছে, ইচ্ছে নেই। ডালটা আর একবার গ্যাসটা ধরিয়ে দেব। আর ডালের জাল তো স্বাদে হয়, মানে জাল না হলে তো ডাল স্বাদ হয় না। আর এদিকে ভাতটা তুলবো, আর এই যে ওনাদের প্রিয় একটু ভেজে রেখেছি, প্লাস্টিকে রেখে দেবো। তারপরে যাব স্নান করতে। তো একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, ফল কাটলাম, আমার জন্য একটুখানি সাবু ভাজলাম, হ্যাঁ সাবু ভিজিয়ে রাখলাম। আর বড়মশার এতখানি একটা তরকারি করে খেতেও দিয়েছি। আর ঘরে তো আমার মোচা ছিল, তারপর শাক পাতা অনেক আছে, বললাম ওগুলো তুমি কেটে একটু গুছিয়ে রাখো, ফ্রিজে রাখি। এই যে গরম, দেখো আমার চেহারা, তার ফাটানি রোদ্দুর, 38 ডিগ্রি সেলসিয়াস মনে হয় আজকে সম্ভব হলো। তো সেই হচ্ছে যে অবস্থায়, ভালো লাগছে না আর। স্নান এবার পুকুরে যাব, রান্নাটা একটু বাকি আছে, করে নিই। বাদাম চিবাতে চিবাতে বেরোলাম। শুভজিতের রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস মাস্টারমশাইয়ের বেতন হয়ে গেছে, তো 2 দিন আগেই দেওয়া উচিত ছিল, তার দেওয়া হয়নি। ওরা পড়তে গেছে, আর এই যে জলের বোতল নিয়ে যাচ্ছি, যদি ওরা জল খাই। আমি ডিউটি করে আসলাম, বড়মশাই আমাকে কতগুলো যে বাদাম ছাড়িয়ে দিল, খেতে খেতে চলে যাচ্ছি। বেতন দিয়ে চলে এলাম, আর নতুন সেমিস্টারের বই আনলাম। এগুলো কিন্তু পুরনো বই, বাবুদের দাদাদের, মানে সিনিয়র দাদাদের ফোন, এই বই নিয়ে আসলাম। তো কি কি বই আছে? এটা হচ্ছে ইতিহাস, ইতিহাস, এটা শিক্ষা বিজ্ঞান, এডুকেশন সব আছে, ইংলিশ, সমস্ত বই আজকে কালেকশন হলো। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল, মালা গাঁথা এখনো কমপ্লিট হলো না। তো আজকে একাদশী, একটু ভাগবত গান দেব বলেছি, তো সেজন্য ফল টল বানিয়ে রেডি করলাম। আর মেশোরা এসেছে, এসেই একটু ভাগবত সম্পর্কে আলোচনা করবে, বেশ আনন্দই হবে আমাদের সবার। শুভজিৎ পাস করেছে, সেও একটা আনন্দ, সেই আনন্দেই আর কি ভাগবতের আজকে নাম সংকীর্তন। বাম্পার থাকলে এত স্পিডে গাড়ি নিয়ে যেতে পারে না ওরা।
দুই পাশে রাস্তা দেখে তারপর পার হই, সাইকেল নিয়ে যখন মাল থাকে এখন থেকে হেঁটে হেঁটে যাবে, পার হই। ওই তোমার কপালে ছিল, তাই আর কি করা যাবে। তো বন্ধুরা, এই যে অনুষ্ঠান শেষ হলো, মানে ভাগবতের গান সবকিছু শেষ টেস করে প্রসাদ দিয়েছি। এর মধ্যেই শুভজিতের বাবা গেছে তোমার ইয়েতে জবা আনতে গিয়ে একটা বড় সড়ো বিপদ ঘটিয়ে নিয়ে এসেছে। যাই হোক, ওর কিছু হয়নি, বা মিথ্যা বলছে কিনা জানি না। আমি রাস্তায় গিয়ে শুনে এলাম, আমার কাছে গিয়ে দেখা করে এলাম আর শুনে এলাম। ও মাস্টাররা রয়েছে, বললো যে গাড়ির স্পিড ছিল, কিন্তু খুব স্পিড থাকলে আর বিনোদাকে আজকে খুঁজে পাওয়া যেত না। তো কিন্তু পড়ে গেছে। বৌদি তুমি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো যে ওর কোমরে ব্যথা পেয়েছে কিনা। জবা গেথে আনতে যাবে, ভাগবত গান শেষ হতে দেরি হয়েছে, ওর মনে ব্যস্ত রয়েছে, চেম্বারে যেতে হবে, এইসব তাড়নায় হুটোপাটা করেছে। আর দুটো মোটরসাইকেল চলে এসেছে, ও দেখেছে, ওর মতো দাঁড়িয়েছে, তারপরেও কোনো ফলাফল ভালো হয়নি। পরে দেখাচ্ছি সাইকেলটার কি অবস্থা হয়েছে, তোমাদের দেখলে তোমাদের কেমন লাগবে। যাই হোক, ঠাকুরের নাম গান করে গেছে, আর হয়তো আমার কপাল ভালো, তাই ও সুস্থ হয়ে আছে। যা সিচুয়েশন সাইকেল দেখলেই বুঝতে পারবে যে কোন মানে প্রতিঘাত থেকে ও বাড়ি আসলো। ও রাস্তা থেকেই ডাকতে আসছে, মিঠু আমি রাগ করে ঝাঁটি মেরে বলছি কি শুধু ডাকে, তারপর এসে বলছে বড় সড়ো একটা বিপদ থেকে বেঁচে এলাম। হাঁপাচ্ছে, অলরেডি কাঁপছে। আমি ঘরে বসতে দিয়ে আমি রাস্তায় চলে গেলাম, গিয়ে সবার সাথে দেখা করে এই ঢুকলাম ঘরে। বললাম না সাইকেল দেখাবো, তো দেখো সাইকেলের দৃশ্য দেখো। এই যে এখন 11টা 35 বাজে, আর দেখালাম সাইকেলের কি কন্ডিশন, দেখতেই পাচ্ছ, একদম ট্যাংরা ভ্যাংরা হয়ে গেছে। সাইকেলের ওপর দিয়ে গেছে, ভালো, যাক 1000 টাকা লাগবে সাইকেল ছাড়তে, তবুও ভালো। আর এই যে টিভির পর্দায় চোখ রাখলেই আমাদের ভারতীয় সৈন্যকে তো স্যালুট জানাতে ইচ্ছা হচ্ছেই, কিন্তু ভয় হচ্ছে যে ওরা সুস্থ থাকুক, মানে সুস্থ মস্তিষ্কে কাজ করুক, এই চিন্তা ভাবনা এখন। আর খবরা শুনলেই তো ভয় লাগছে। ভয় আবার কি, ভারত তো অনেক এগিয়ে আর এগিয়ে থাকবে, এটুকু আমরা জানি। আমরা সব সময় বলি না জয় হিন্দ বন্দে মাতরম, তো ভারত এগিয়ে থাকবে ভাবা যাচ্ছে, কিন্তু আজকের রাতটা কিন্তু খুব কঠিন বন্ধুরা। তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম, নানান রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। আজকে এত দুর্ঘটনা চলে গেল, এত কিছুর মধ্যে দিয়ে। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।